ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত একটি পাহাড়ি গ্রাম। গ্রামের নাম চাঁদের পাড়া। গ্রামের চারপাশে সবুজ বন আর মাঝখানে একটা পুরানো মন্দির। কেউ বলে এই মন্দির অভিশপ্ত, কেউ কেউ রাত বিরেতে মন্দির থেকে কান্নার শব্দ শুনেছে বলেও দাবি করে। কিন্তু কেউ নিশ্চিত নয়, কারণ দিনের আলোতে মন্দির নীরব থাকে। রাহুল একজন তরুণ সাংবাদিক। সে তার এক বন্ধুর কাছ থেকে চাঁদের পাড়ার গল্প শুনে সেখানে আসার সিদ্ধান্ত নেয়। রাহুলের ইচ্ছে ছিল এই রহস্যময় মন্দির আর গ্রাম সম্পর্কে একটি ডকুমেন্টারি লিখবে। তার সাথে যোগ দেয় তার এক বন্ধু শ্বেতা, পেশায় একজন ফটোগ্রাফার। গ্রামে পৌঁছে তারা দেখে গ্রামবাসীরা অদ্ভুত, কেউ বেশি কথা বলে না আর সবাই রাতে দরজা জানলা বন্ধ করে ঘুমায়। একজন বৃদ্ধ, নাম হরিদন কাকা, রাহুল আর শ্বেতাকে সতর্ক করে দেয়, পাহাড়ে রাত কাটিও না, বিশেষ করে মন্দিরের কাছে যেও না। ওখানে তারা আছে, একবার গেলে ফিরে আসা মুশকিল। রাহুল ও শ্বেতা ভয় পায় না, বরং আরও কৌতূহলী হয়ে ওঠে। তারা মন্দিরের কাছাকাছি একটি পুরানো বাড়ি ভাড়া নেয়। প্রথম রাতে তারা সিদ্ধান্ত নেয় বাড়িতেই থাকবে, কিন্তু রাতের বেলা তারা বাইরে থেকে এক অদ্ভুত সুর শোনে। সুরটা যেন কাউকে ডাকছে। শ্বেতা জানালা দিয়ে দেখতে পায় এক বৃদ্ধা সাদা শাড়ি পরে মন্দিরের দিকে হাঁটছে। রাহুল সেই বৃদ্ধার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শ্বেতা ভয় পেলেও তাকে আটকাতে পারে না। রাহুল যখন মন্দিরের দিকে এগিয়ে যায়, তখন চারপাশের পরিবেশ আরও গা ছমছমে হয়ে ওঠে। মন্দিরের সামনে পৌঁছে সে দেখে বৃদ্ধা কোথাও নেই। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। রাহুল পিছন ফিরে দেখে কেউ নেই, কিন্তু মন্দিরের দরজা হালকা করে খুলে যায়। সেই মুহূর্তে মন্দিরের ভিতর থেকে কে যেন বলে ওঠে, তোমরা এসেছো কেন? রাহুল সেই অদ্ভুত কণ্ঠস্বর শোনার পর পিছিয়ে আসতে চায়, কিন্তু তার কৌতূহল জিতে যায়। শ্বেতা, যে কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিল, বরাবর রাহুলকে ফিরে আসার জন্য চিৎকার করে। রাহুল তার হাতে টর্চ জ্বালিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। শ্বেতা বাধ্য হয়ে তার পিছু নেয়। মন্দিরের ভিতরটা অন্ধকার আর ঠান্ডা। দেয়ালের গায়ে পুরানো পেন্টিং, সবই ভগ্নপ্রায়। পায়ের নিচে ধুলো আর পাথরের খসখসে শব্দ তাদের প্রত্যেক পদক্ষেপকে আরো ভয়ঙ্কর করে তোলে। হঠাৎ তারা মন্দিরের ভিতরে একটা পুরানো দেবীর মূর্তি দেখে। মূর্তিটা অদ্ভুত। দেবীর চোখ দুটি রক্ত লাল আর মুখে এমন অঙ্গভঙ্গি যেন কোনো কিছুতে প্রচণ্ড রেগে আছেন। মূর্তির সামনে পড়ে আছে কয়েকটি পোড়া মোমবাতি আর শুকনো ফুল। শ্বেতা ফিসফিস করে বলে, এটা তো সাধারণ মন্দিরের মতো নয়, এখানে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, চলো ফিরে যাই। রাহুল তার কথায় কান দেয় না। সে মূর্তির কাছাকাছি গিয়ে খেয়াল করে মূর্তির পায়ের নিচে একটা ছোট্ট পাথরের দরজা রয়েছে। পাথরটা এমনভাবে রাখা যেন কিছু ঢেকে রাখা হয়েছে। রাহুল তা সরানোর চেষ্টা করে, কিন্তু তখনই তারা মন্দিরের ভিতরে অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। সেই হাসি গলা ফাটানো, কর্কশ আর একেবারে অমানবিক। দুজনে আতঙ্কে চমকে ওঠে। রাহুল দ্রুত পাথরের দরজাটা সরিয়ে ফেলে। সেখানে একটা অন্ধকার সুড়ঙ্গ দেখা যায়। সুড়ঙ্গ থেকে ভেসে আসা বাতাসের একটা পচা গন্ধ। শ্বেতা কাঁপতে কাঁপতে বলে, এটা সত্যিই ভালো কোনো ব্যাপার নয় রাহুল, চলো ফিরে যাই। কিন্তু রাহুল সেই গন্ধ আর অদ্ভুত কণ্ঠের রহস্য জানতে চায়। সে সুড়ঙ্গের দিকে নামতে শুরু করে। শ্বেতা কিছুক্ষণ দ্বিধায় ভোগার পর তার পিছু নেয়। সুড়ঙ্গটা সরু আর অন্ধকার। কয়েক মিনিট হাঁটার পর তারা একটা ছোট্ট কক্ষ দেখতে পায়। কক্ষের দেয়ালে আঁকা আছে ভয়ঙ্কর কিছু ছবি, মানুষের চিৎকার, আগুন আর কিছু কালো ছায়া। কক্ষের ঠিক মাঝখানে একটি প্রাচীন কাঠের বাক্স রাখা। রাহুল বাক্সটা খোলার চেষ্টা করে। শ্বেতা বারবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাহুলের কৌতূহল বেসামাল। বাক্সটা খোলা মাত্র একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা তাদের দুজনকে প্রায় উড়িয়ে দেয়। হাওয়ার সাথে ভেসে আসে এক নারীর গলার আর্তনাদ, আমাকে মুক্ত করো, ওরা আমাকে আটকে রেখেছে। এই কথাটা শুনে দুজন একসঙ্গে চিৎকার করে ওঠে। হঠাৎ করে চারপাশে অন্ধকার আরো ঘনিয়ে আসে। তারা অনুভব করে যেন কক্ষের দেয়ালগুলি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে।
এমন সময় সেই নারী ভৌতিক গলার স্বরে বলে, তোমরা ফিরতে পারবে না। রাহুল ও শ্বেতা ভয়ঙ্কর ভৌতিক গলার স্বর শোনার পর সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়ে। কক্ষের অন্ধকার যেন তাদেরকে গ্রাস করছে। রাহুল আতঙ্কে বাক্সটা বন্ধ করতে ভুলে যায়। তার ভিতর থেকে ধোঁয়া উঠতে শুরু করে, আর সেই ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে এক নারীর ছায়া ফুটে ওঠে। নারীটি লম্বা, সাদা শাড়ি পরা, আর চুলগুলো অগোছালো। তার চোখ দুটি কালো গহ্বরের মতো শূন্যতায় ভরা। সে রাহুল আর শ্বেতার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমাকে এতদিন আটকে রেখেছিল ওরা, আমাকে মুক্তি দাও। শ্বেতা কাঁপতে কাঁপতে বলে, কে কে তোমাকে আটকে রেখেছিল? তুমি কে? নারীটি উত্তর দেয়, আমি শৈলজা, এক অভিশপ্ত আত্মা। এই গ্রাম, এই মন্দির সবই আমার কবর। কিন্তু আমার জীবন শেষ হয়নি। আমাকে যারা হত্যা করেছিল তাদের অভিশাপ আমি দিয়েছি। তোমরা আমাকে মুক্ত না করলে তোমাদেরকেও এখানেই মরতে হবে। রাহুলের সাহসিকতা তখনও হারিয়ে যায়নি। সে সাহস করে জিজ্ঞাসা করে, তোমাকে মুক্তি দিতে হলে আমাদের কি করতে হবে? শৈলজা আরো ভয়ঙ্কর চাউনি দিয়ে বলে, পাহাড়ের ওপারে আছে এক রহস্যময় পাথর। সেই পাথরের নিচে লুকানো আছে আমার জীবনের সত্যি। সেটা বের করলেই আমি মুক্তি পাব। রাহুল ও শ্বেতা মনে করে এটা তাদের মন্দির থেকে বের হওয়ার একমাত্র উপায়। তারা সিদ্ধান্ত নেয় শৈলজার নির্দেশ মানবে। কিন্তু তখনই মন্দিরের কক্ষ কেঁপে ওঠে। দেয়ালের ছবিগুলো থেকে যেন ছায়ামূর্তিগুলো জীবন্ত হয়ে উঠতে চায়। তাড়াতাড়ি বের হও, ওরা জেগে উঠছে, শৈলজা সতর্ক করে। রাহুল আর শ্বেতা দৌড়ে সুড়ঙ্গ দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারা দেখে গ্রাম এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। চারিদিকে কোনো আলো নেই, কোনো কুকুরের ডাক নেই, কিছুই নেই। গ্রামে ফিরে এসে তারা হরিধন কাকার কাছে সবকিছু খুলে বলে। কাকা প্রথমেই কিছুই বলতে চায় না, কিন্তু রাহুলের অনুরোধে তিনি জানান শৈলজার গল্প এই গ্রামের পুরানো অভিশাপ। সে একজন নির্দোষ নারী ছিল, যাকে গ্রামের কিছু লোক মিথ্যে অপবাদ দিয়ে সেই মন্দিরে পুড়িয়ে মেরেছিল। সেই থেকে তার আত্মা শান্তি পায়নি। কিন্তু শৈলজাকে মুক্তি দেওয়া মানে এই অভিশাপ আবার মুক্তি দেওয়া। তুমি যদি সেই পাথর খুঁজে পাও তাহলে পুরো গ্রাম বিপদে পড়বে। রাহুল দ্বিধায় পড়ে যায়। শৈলজাকে মুক্তি দিলে কি সত্যিই গ্রাম ধ্বংস হবে, নাকি এটি কাকার ভীতি থেকেই বলা কথা? এই দ্বন্দ্বের মাঝেই রাত গভীর হতে থাকে। রাতের আঁধারে মন্দিরের দিক থেকে আবার সেই সুর শোনা যায়, কিন্তু এবার সেটাও আরো বেশি জোরে, আরো ভয়ঙ্কর। রাহুল আর শ্বেতা জানালা দিয়ে দেখতে পায় গ্রামে কেউ একজন ছায়ার মতো মন্দিরের দিকে হাঁটছে আর চিৎকার করছে, তোমাদের সময় শেষ হয়ে আসছে। রাহুল ও শ্বেতা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। একদিকে তারা শৈলজার নির্দেশ পালন করতে চায়, অন্যদিকে হরিধন কাকার কথা তাদের মনে ভীতির সঞ্চার করে। কিন্তু রাহুল সিদ্ধান্ত নেয়, সত্য জানতে হলে তাদের পাহাড়ের ওপারে যেতেই হবে। ভোরবেলা তারা প্রস্তুতি নেয়। শ্বেতা অনিচ্ছা সত্ত্বেও রাহুলকে একা যেতে দিতে চায় না। হরিধন কাকা তাদের সতর্ক করে বলে, পাহাড়ের ওপারে শুধু শৈলজার অভিশাপ নেই, আছে এমন কিছু শক্তি যা মানুষ কল্পনাও করতে পারবে না। সাবধানে যেও। রাহুল আর শ্বেতা পাহাড়ের পথে রওনা দেয়। সেই পথ অন্ধকার আর পিচ্ছল। চারিদিকে কুয়াশা এমনভাবে জমে আছে যেন পথ হারিয়ে ফেলার সম্ভাবনা খুব বেশি। পাহাড়ি বনের মধ্যে দিয়ে চলতে গিয়ে তারা অনুভব করে যেন কেউ তাদের পিছন থেকে অনুসরণ করছে। শ্বেতা মাঝে মাঝে পিছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। যাত্রার মাঝপথে তারা একটি পুরানো সেতুতে পৌঁছায়। সেতুটি কাঠের তৈরি, ভাঙাচোরা, আর নিচ দিয়ে গভীর খাদ। সেতুর সামনে দাঁড়ালে যেন মনে হয় এটা বহু বছর কেউ ব্যবহার করেনি। রাহুল দ্বিধা না করেই সেতুতে পা রাখে। শ্বেতা ভয় পায়, কিন্তু বাধ্য হয়ে তার পিছু নেয়। সেতু পার হওয়ার সময় তারা হঠাৎ শুনতে পায় এক শিশুর কান্নার শব্দ। সেই কান্না এত হৃদয় বিদারক যে শ্বেতা থমকে দাঁড়ায়। সে বলে, রাহুল শোনো, কোথাও থেকে একটা বাচ্চা কাঁদছে, আমাদের খুঁজে দেখতে হবে। রাহুল তাকে সতর্ক করে, এটা ফাঁদ হতে পারে, তুমি জানো না এই জায়গাগুলো কতটা বিপজ্জনক। কিন্তু শ্বেতা কান্নার উৎস খুঁজতে গিয়ে
সেতুর এক পাশে দেখতে পায় একটা ছোট্ট শিশু সাদা জামা পরে বসে আছে। সে অবাক হয়ে বলে, রাহুল, এটা একটা বাচ্চা। দেখো। রাহুল এদিকে এসে শিশুটির দিকে তাকায়। বাচ্চাটি হঠাৎ মুখ তুলে চেয়ে হাসে। সেই হাসি অদ্ভুত, ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে শিশুটির মুখ বদলে যায় আর তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলে ওঠে। শিশুটি অমানবিক কণ্ঠে বলে, তোমরা এখানে এসেছো কেন? রাহুল আর শ্বেতা চমকে পিছু হটে। শিশুটি ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। এরপরে সেতুটি কেঁপে ওঠে। তারা দৌড়ে সেতু পার হতে গিয়ে দেখে সেতুর কাঠ ভেঙে পড়ছে। অনেক কষ্টে তারা শেষ মুহূর্তে সেতুর অন্য প্রান্তে পৌঁছায়। সেতুর ওপারে গিয়ে তারা পাহাড়ের একটা ফাঁকা জায়গায় পৌঁছায়। জায়গাটা কেমন যেন নীরব, অস্বাভাবিক। সেখানে কোনো গাছ নেই, কোনো পাখি নেই। মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক কালো পাথর। পাথরটি কেমন যেন অদ্ভুত। তাতে সূর্যের আলো প্রতিফলিত হয় না, বরং সে শুষে নেয়। রাহুল পাথরের কাছে এগিয়ে যায়। পাথরের গায়ে খোদাই করা কিছু লেখা দেখতে পায়, কিন্তু সেই ভাষা সে চিনতে পারে না। হঠাৎ পাথরের নিচ থেকে মাটিতে ফাটল ধরে, আর সেই ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। সেই ধোঁয়ার মধ্যে শৈলজার মুখ আবির্ভূত হয়। শৈলজা নির্দেশ দেয়, তোমরা পাথর সরাও। তোমাদের হাতে এখন আমার মুক্তি। সময় নষ্ট করো না। রাহুল শৈলজার কথা মানতে চায়, কিন্তু শ্বেতা দ্বিধায় পড়ে যায়। সে বলে, রাহুল, যদি হরিধন কাকার কথা ঠিক হয়, যদি এটা গ্রামে বড় বিপদ ডেকে আনে। এরই মধ্যে পাথরের ভিতর থেকে ভেসে আসে আরও একটি ভৌতিক কণ্ঠ, তোমরা যা করছো তার ফল ভোগ করতে হবে। রাহুল আর শ্বেতা কালো পাথরের সামনে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত। একদিকে শৈলজার মুক্তি, অন্যদিকে হরিধন কাকার সতর্ক বার্তা। পাথরের চারপাশে কালো ধোঁয়া ঘনীভূত হচ্ছে, আর সেই ধোঁয়ার ভিতর শৈলজার আকৃতি স্পষ্টতর হয়ে উঠছে। তার কণ্ঠ আরো কর্কশ, আরো তীব্র হয়ে ওঠে। পাথর সরাও, এটাই একমাত্র উপায়, শৈলজা চিৎকার করে বলে। রাহুল হাত বাড়িয়ে পাথর সরানোর চেষ্টা করে। পাথরটা অত্যন্ত ভারী, কিন্তু সে একের পর এক চেষ্টায় সেটা সরাতে শুরু করে। শ্বেতা চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে। রাহুল, একবার ভাবো, যদি কাকার কথা ঠিক হয়, যদি এটা অভিশাপের দরজা হয়। ঠিক তখনই পাথরের নিচ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, ভয়ঙ্কর আর গভীর। যদি পাথর সরাও, তবে যা লুকানো আছে তা তোমাদেরই ধ্বংস করবে। রাহুল থমকে দাঁড়ায়। সে কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে, আমরা যদি সত্য জানতে চাই, তাহলে এই পাথর সরাতেই হবে। শৈলজার গল্পের সত্যতা না জানলে আমাদের এখানে আসা বৃথা। শ্বেতা অসহায়ভাবে তার পিছু নেয়। রাহুল শেষবারের মতো জোর দিয়ে পাথর সরায়। পাথরটা সরে যেতেই নিচে এক অন্ধকার সুড়ঙ্গ দেখা যায়। সেই সুড়ঙ্গ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর গন্ধ। গন্ধটা যেন পচা মাংসের সঙ্গে মিশ্রণ। দুজনে যখন সুড়ঙ্গের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তখন চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। শৈলজার চেহারা আবার ধোঁয়ার মধ্যে ভেসে উঠে বলে, তোমরা সঠিক পথে আছো। এবার শুধু নিচে গিয়ে দরজাটা খোলো। আমার মুক্তি সেখানেই লুকানো। রাহুল আর শ্বেতা মনের সাহস নিয়ে সুড়ঙ্গে নামতে শুরু করে। সুড়ঙ্গটা সরু, মাটির দেওয়াল ঠান্ডা আর ভিজে। সুড়ঙ্গের ভিতরে চলতে চলতে তারা দেয়ালের অদ্ভুত খোদাই দেখতে পায়। সেখানে কিছু মানুষের ছায়ামূর্তি আগুনের মধ্যে চিৎকার করছে। শেষমেশ তারা একটা বিশাল পাথরের দরজার সামনে এসে পৌঁছায়। দরজার উপরে লেখা রয়েছে একটা বাক্য, যে মুক্তি দেবে সে নিজেই মুক্তি পাবে না। রাহুল দরজার কথার অর্থ নিয়ে ভাবতে থাকে। শ্বেতা বলে, রাহুল, আমি নিশ্চিত এটা ফাঁদ। দরজা খুললেই কিছু ভয়ঙ্কর ঘটবে, আমরা ফিরে যাই। কিন্তু রাহুল পিছু হটার মানুষ নয়। সে দরজায় হাত রাখে, আর সঙ্গে সঙ্গে দরজার পাথর কেঁপে ওঠে। এক ঝলক লাল আলো দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসে। দরজা খুলতেই তারা দেখতে পায় ভিতরে একটা গোল ঘর। ঘরের মাঝখানে একটা কাঠের কফিন আছে। সেই কফিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। শৈলজার চেহারা আবার তাদের সামনে ভেসে ওঠে। এই কফিনে আমাকে বন্দি করা হয়েছে, খুলে দাও, আমাকে মুক্ত করো। রাহুল ধীরে ধীরে কফিনের কাছে এগিয়ে যায়।
শ্বেতা তাকে থামানোর জন্য চিৎকার করে বলে, রাহুল, কিছু ভুল হচ্ছে। আমি জানি এটা ঠিক নয়। কিছু একটা ভয়ঙ্কর আমাদের অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে কফিনের ঢাকনা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যেতে শুরু করে। ঘরের ভিতর বাতাস ভারী হয়ে ওঠে। কফিনের ভিতর থেকে একটা ভয়ানক ছায়ামূর্তি বেরিয়ে আসে। সেই মূর্তির চোখ জ্বলছে আর তার মুখ থেকে ভেসে আসছে কণ্ঠ, যা শৈলজার মতো শোনালেও আরও গভীর, আরও ভয়ঙ্কর। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে গল্পের ভয়ঙ্কর শেষ পরিণতি দেখার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন।